আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর টুপিটি করে দেখাবো। এটি আমি লার্জ অ্যাডাল্ট সাইজের জন্য করেছি। লম্বায় আমার প্রায় 11 ইঞ্চির মতো আছে, আর এই নিচের সার্কেলটি আছে এই যে 10.5 ইঞ্চি। আপনারা চাইলে সেম প্যাটার্নে আরো ছোট কিংবা বড়দের জন্য করতে পারেন। আমার ভিডিওটি দেখলে আপনারা আরো ছোট কিংবা বড়দের জন্য এই সেম প্যাটার্নে করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলেই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, যদি সম্ভব হয় তাহলে আবার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন। তো দেখেন আমি সেম প্যাটার্নে আমি আপনাদেরকে এই যে এই ব্লু কালার মিল্ক কটন দিয়ে করে দেখাবো। এটাও আমি এস কালার মিল্ক কটন দিয়ে করেছি। হুক ব্যবহার করেছি 4.0 mm এবং সাথে নিচ্ছে একটি ইঞ্চি টেপ আর একটি কাটার। শুরুতেই আমি এই যে নিচের সার্কেলের জন্য বেল্ট তৈরি করে নিব। এই যে এই বেল্টটি আমি করেছিলাম প্রায় 21 ইঞ্চির মতো। এখন আমি 2 বছরের বেবির জন্য করব, তাই আমি 14 ইঞ্চি পরিমাণ এই নিচের বেল্টটি করে নিব। এই যে এভাবে একটি স্লিপ নোট করে নেবেন। কাটের ভেতরে দিয়ে হুকটি ঢুকিয়ে এই যেভাবে, খুব বেশি লুজ নয় আবার খুব বেশি টাইট নয়, মাঝারি সাইজের করে আমি 9টি চেইন করে নিব। আর 9টি চেইন করে এই যে এই প্রথম চেইনটি অর্থাৎ একটি চেইন বাদ দিয়ে পরের চেইনের করে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখন এই পরপর এই প্রত্যেকটি চেইনে আমি একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটি চেইনও গ্যাপ দিব না, আমি প্রত্যেকটি চেইনে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেইন করব, একটি চেইন করে এটিকে উল্টে নিব। একটু খেয়াল করে দেখবেন, আমি এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটটি এই যে এর পরের গড়ে একবার এই যে নর্মালি দুটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে বাকি 6টি সিঙ্গেল ক্রোশেট রয়েছে, এখন আমি এই সিঙ্গেল ক্রোশেটগুলি এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে যে একটি করে চেইন রয়েছে এর এই যে দেখেন ব্যাক লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে পরের চেইনের এই যে ব্যাক লুপে আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে ব্যাক লুপে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন এই যে বাকি প্রত্যেকটি করে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করছি আমি এই যে ব্যাক লুপগুলোতে। এখন উপরে একটি চেইন করে এটিকে উল্টে নিব। উল্টে নিয়ে আবার আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটটি নর্মালি আমি যে দুটি লুপের ভিতর দিয়ে করে নিচ্ছি। এখন বাকি সিঙ্গেল ক্রোশেটগুলি আমি ব্যাক লুপে করে নিব। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি শুধু প্রথম সিঙ্গেল ক্রোশেটটি দুটি লুপের ভিতর দিয়ে করছি, আর বাকি সিঙ্গেল ক্রোশেটগুলি আমি এই চেনের ব্যাক লুপে করে নিচ্ছি। একটি চেন করে উল্টে নিচ্ছি, নিয়ে প্রথম সিঙ্গেল ক্রোশেটটি আমি দুটি লুপের ভিতর দিয়ে করে নিলাম, বাকি সিঙ্গেল ক্রোশেটগুলি আমি ব্যাক লুপে করে নিব। আবার একটি চেন করে উল্টে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাও আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম সিঙ্গেল ক্রোশেটটি আমি দুটি লুপের ভিতর দিয়ে একটি লুপ এনে করে নিলাম। এখন এই যে বাকি সিঙ্গেল ক্রোশেটগুলি আমি এই যে উপরের চেনের ব্যাক লুপে করে নিব। এই যে ব্যাক লুপগুলোতে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই তো দেখেন আমার এখানে 14 ইঞ্চি লম্বা একটি বেল্ট তৈরি করে নিয়েছি। আপনারা যদি এটি আরো বড়দের জন্য করতে চান তাহলে এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডগুলি আরো বাড়িয়ে নিয়ে বেল্টটি আরো লম্বা করে নেবেন। যদি আরো ছোটদের জন্য করতে চান তাহলে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডগুলি আর একটু কমিয়ে নেবেন। কোন বয়সের জন্য কতটুকু এই সার্কেলের মাপ নিতে হবে তা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে করে নিতে পারেন। এখন আমি যেখানে এক্সট্রা একটি চেইন করে এই যে বেল্টের দুই মাথা একসাথে করে এই পার্টটিতে হুকটি ঢুকিয়ে এই যে এখানে যে চেইন করে রেখেছিলাম, এখন এই সুতাটিকে এই যে এই পাশে বেল্টের এই পাশে দিয়ে এনে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। একটি করে হুক ঢুকিয়ে যে দুটি ঘর থেকে একটি লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আমি এটিকে এভাবে জয়েন্ট করে নিব। এভাবে দুটি ঘরের দুটি লুপ দিয়ে হুকটি ঢুকিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এই তো দেখেন এভাবে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি এই দুটি মাথাকে একসাথে জয়েন্ট করে নিলাম। এখন আমি এই যে এই বেল্টটিকে যেভাবে উল্টে নিব। আমি এখন এখানে দুটি চেইন করে নেব। যে যতগুলি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড রয়েছে এই যে এর উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমার এখানে যে শুরুতে যে দুটি চেইন করেছিলাম এটিকে আমরা এখানে কাউন্ট করব না, এক্সট্রা এই দুটি চেইন আমি প্রত্যেক রাউন্ডে করব। যে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডে একটি একটি ডাবল ক্রোশেট করে দিব। এভাবে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব। এই যে এই প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডে প্রত্যেকটি লাইনে একটি একটি ডাবল ক্রোশেট করে এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন
এই প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতে যে দুটি চেইন করেছিলাম এর ভেতরে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আমি আবার উপরের দিকে দুটি চেইন করব। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন, উপরের দিক দিয়ে এই যেভাবে ডাবল ক্রোশেটের ভিতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে ডাবল ক্রোশেট করে নিব। এটিকে বলা হয় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এবার আমি 4টি ডাবল ক্রোশেটের উপর একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। 2, আবারও দেখাচ্ছি। এই তো দেখেন, এই যে ডাবল ক্রোশের উপর দিয়ে আমি যেভাবে হুকটি ঢুকালাম, এই যেভাবে উপর দিকে ঢুকিয়ে লুপ এনে এভাবে ডাবল ক্রোশে করে নিব। 3, আরো একবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এটা দেখেন আমার এখানে 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো। এখন এই যেভাবে পেছন দিক থেকে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এই যে ডাবল ক্রোশের উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। আবারও আমি দেখাচ্ছি, এই যে পিছন দিক থেকে হুকটি ঢুকিয়ে যেভাবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এভাবে 4টি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, আবার পরের 4টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এই তো দেখেন 4টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আবার 4টি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। 1, 2, 3, 4। এখন 4টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এই রাউন্ডের কাজটি মূলত এটাই, আমি 4টি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, পরে 4টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন 4টি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি এবং 4টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে এই যে পুরো রাউন্ড শেষ করে নিয়েছি। এখন এই যে শেষের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে শুরুতে যে দুটি চেইন করেছিলাম, এই যে দুটি চেইনের গোড়ায় আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবারও এক্সট্রা দুটি চেইন করব, করে আমি এই যে এইখানে যে 4টি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি, এই 4টি করে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। 4টি করে 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে পরের 4টি করে যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে পিছন দিক দিয়ে ঢুকিয়ে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এটা আমার এভাবে 3 নাম্বার রাউন্ড। এরপর আমি আরো একটি রাউন্ড করব। এখানে 4টি ডাবল ক্রোশে রাউন্ড করেছি। এরপর আমি এই যে ঘরগুলো পরিবর্তন করেছি। এই যে পরে ব্যাক পোস্টের জায়গায় আবারও 4টি ফ্রন্ট পোস্ট এর লাইন করেছি। এরপর আবার এই যে ফ্রন্ট পোস্টের রাউন্ডের জায়গায় আবার 4টি ব্যাক পোস্টের রাউন্ড করে এই যে এভাবে আমি এই টুপিটি করেছি। এরপর আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে উপর দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে এই যে 4টির উপর 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। দেখেন 4, আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এভাবে আমি এই পুরো রাউন্ড শেষ করে উপরে আমি আরো একটি রাউন্ড করে তারপরে এই যে ঘর পরিবর্তন করার কাজটি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিব। এই প্রথম এই 4টি ডাবল ক্রোশেটের রাউন্ড করে নিয়েছি। এখন এই পরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরের দিকে দুটি চেইন করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেগুলি রয়েছে, এর উপর আমি এই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এই পেছন দিক থেকে হুকটি ঢুকিয়ে ডাবল ক্রোশে করে নেব। এই 4টির উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নেব। 4, এটা 4টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করলাম। এখন এই যে ব্যাক পোস্টের জায়গায় আমি এখন এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। উপরের দিক দিয়ে হুকটি ঢুকিয়ে বা ডাবল ক্রোশে করে নিব। এই 4টির উপর 4টি করে নিব। এখন আবার এই যে ফ্রন্ট পোস্টের জায়গায় ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে পেছন দিক থেকে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এবার প্রথম দুটি লুপ করে দেব, পরে দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন এই 4টির উপর 4টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি ব্যাক পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্ট করেছি এবং ফ্রন্ট পোস্টের জায়গায় ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে এই নিয়ম ফলো করে আমি
উপরের দিকে এই যে এইভাবে তিনটি রাউন্ড করে নিব, যে 1 2 3, এভাবে 3টি রাউন্ড করে আমি এটিকে বাড়িয়ে নিব। এটি যেহেতু আমি লার্জ অ্যাডাল্ট সাইজের করেছি, তাই আমি এখানে ইনক্রিজের অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ও 4টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশের আমি এখানে 5টি রাউন্ড করেছি সেমভাবে। 1 2 3 4 5, এই যে এই 5টির পর থেকে আমি এখানে ডিক্রিজ করেছি। এই ডিজাইনটি আমার এখানে 3টি হয়েছে। আপনারা যদি আরো বড়দের জন্য করতে চান তাহলে এখানে এই ডিজাইনটি 5টি পর্যন্ত করে নিতে পারেন, চাইলে 6টি পর্যন্ত করে নিতে পারেন। আমি 2 বছরের বাচ্চার জন্য করছি, তাই আমি এখানে এই ডিজাইনটি 3টি করেছি। এখানে আমার লম্বা হয়েছে প্রায় 5 ইঞ্চি। এটা দেখেন 2টি চেইন করে হুকি সুতা পেঁচ ফ্রন্ট পোস্টের জায়গায় ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এই পেছন থেকে হুকটি ঢুকিয়ে একটা লুপ এনে এভাবে ডাবল ক্রোশে করে নিব। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন, পেছন দিক থেকে হুকটি ঢুকিয়ে এই যে 2টি ডাবল ক্রোশের ভিতর দিয়ে এভাবে নিয়ে একটি লুপ এনে এই যে এভাবে ডাবল ক্রোশে করে দিব। 2টি করে একসাথে আমি ডাবল ক্রোশে করে নিয়েছি, তাই আমার এখানে একটি ঘর ডিক্রিজ হবে। এভাবে পরের একটি ডাবল ক্রোশের পর একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এই তো দেখেন আমার এখানে 4টি ডাবল ক্রোশের উপর আমি 3টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এখন দেখেন এই যে ব্যাক পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তাই এই যে প্রথম ডাবল ক্রোশে উপরের দিক দিয়ে হুকটি ঢুকিয়ে এভাবে একবার ডাবল ক্রোশে করে নিলাম। এখন দেখেন এই যে 2টি ডাবল ক্রোশের ভিতর দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে যেভাবে একসাথে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এইখানেও 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। 4টির জায়গায় 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই তো দেখেন এই পাশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে চলে এলো, তাই এখন আমি এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। পিছন দিক থেকে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে ডাবল ক্রোশে করে নিলাম। মাঝখানে যে 2টি ডাবল ক্রোশে রয়েছে, এই 2টি ডাবল ক্রোশে ভিতর দিয়ে একসাথে হুকটি ঢুকিয়ে একবার ডাবল ক্রোশে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এই যে দেখেন 2 সাইডের 2টিতে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করলাম এবং মাঝের যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে এই 2টি ডাবল ক্রোশেটে একসাথে একবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে আমি এখানে ডিক্রিজ করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি ঘরে 4টির জায়গায় আমি 3টি করে ডাবল ক্রোশে করব। এই যে আপনাদেরকে আমি আগে বলেছি, এখন আবারও একবার বলে দিচ্ছি। এই যে প্রথম এবং শেষেরটিতে একটি ডাবল ক্রোশে করেছি এবং মাঝের যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 2টিকে একসাথে করে একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই নিয়ম ফলো করে আমি ডিক্রিজের এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাতে। দেখেন এই যে একই নিয়ম ফলো করে আমি 4টি গড়ে 3টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই যে শুরুতে যে 2টি চেইন করেছিলাম ওইখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়েছি। আবার উপরের দিকে 2টি চেইন করব, 2টি চেইন করে এই তো দেখেন এইখানে ব্যাক পোস্ট ডাবল করেছিলাম 3টি, এই 3টি করে এখন 3টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। পরের ঘরে একটি, পরের ঘরে একটি, এভাবে 3টির উপর 3টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এখন এই যে এখানে ফ্রন্ট পোস্ট রয়েছে, তাই এখানে 3টি ঘরে 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে দিব। এখানে 3টি ব্যাক পোস্ট রয়েছে, এখানে 3টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব, এরপরে 3টি ফ্রন্ট পোস্ট রয়েছে, 3টি ফ্রন্ট পোস্ট করব। এই নিয়ম ফলো করে আমি উপরের দিকে আরো 2টি অর্থাৎ মোট এই যে নিচের এই 2টি রাউন্ড মিলে মোট 4টি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন একই নিয়ম ফলো করে অর্থাৎ এই যে শুরুতেই একটি করে ডিক্রিজ করে 4টি জায়গায় আমি 3টি করে ডাবল ক্রোশেট করে উপরের দিকে এই যে 4টি রাউন্ড করে ফিরে আসলাম। এখন এরপরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 3টি ডাবল ক্রোশেট রয়েছে, এখানেও আমি একটি ডাবল ক্রোশেট ডিক্রিজ করব, অর্থাৎ 3টি জায়গায় 2টি ডাবল ক্রোশেট করব। 4টি রাউন্ড করেছি ব্যাক পোস্ট ডাবল ক্রোশের, এই 4টির উপর এখন আমি এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তাই উপরের দিক দিয়ে হুকটি ঢুকিয়ে একবার ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটু খেয়াল করে দেখেন এই যে পরের যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে এই 2টি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এখানেও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এই তো দেখেন 3টির উপর এখন 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে রয়েছে, এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। পিছন দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে বা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এই যে এখন পরের 2টি ডাবল ক্রোশেটে একসাথে হুকটি ঢুকিয়ে এখানে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি।
আপনারা একটু খেয়াল করে দেখেন, প্রথম ডাবল ক্রোশেটটিতে আমি একটি ডাবল ক্রোশেট করছি, পরের দুটি ডাবল ক্রোশেট মিলিয়ে অর্থাৎ একটি ডিক্রিজ করে আমি এখানে একসাথে দুটি ডাবল ক্রোশেটকে একসাথে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে তিনটির জায়গায় আমি দুটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একবার ফ্রন্ট পোস্ট করছি, পরের বার ব্যাক পোস্ট করছি। এই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, এই সেম প্যাটার্ন ফলো করে আমি এই যে এই ডিক্রিজের এই রাউন্ডটি করে নিয়েছি। এখন এই যে শুরুতে যে দুটি চেইন করেছিলাম, এই দুটি চেইনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। আবার উপর দিকে দুটি চেইন করব, দুটি চেইন করে এই যে এখানে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি তিনটির উপর দুটি, এখন এর দুটির উপর আবারও দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এরপর এই যে ব্যাক পোস্টের জায়গায় দুটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এরপরে এই যে দুটি ফ্রন্ট পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্ট, দুটি ব্যাক পোস্টের জায়গায় ব্যাক পোস্ট, এভাবে পরপর আমি এখানে এই যে একটি রাউন্ড করেছি আর একটি করছি, এভাবে আর উপরের দিকে আরো দুটি রাউন্ড করব। অর্থাৎ এই যে এগুলাতে যেভাবে চারটি করে রাউন্ড করেছি, এখানেও সেম ভাবে আমি চারটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, দুটি করে ডাবল ক্রোশেট করে ডিক্রিজের এই রাউন্ডগুলি করে নিয়েছি। দুটি চেইন করলাম, দুটি চেইন করে বুকে সুতা পেঁচ দিয়ে যে এখানে যে দুটি ডাবল ক্রোশেট রয়েছে, এখন এই যে দুটি ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে এই যে আর এই দুটির উপর এখন একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। দুটির উপর একটি করে নিলাম। এরপরে যে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে রয়েছে, দুটি ফ্রন্ট পোস্টের উপর দুটি ডাবল ক্রোশের ভেতর দিয়ে একবার হুক ঢুকিয়ে এভাবে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডের কাজটি মূলত এটাই, দুটি ডাবল ক্রোশেটের উপর এখন একটি করে ডাবল ক্রোশেট করব, একবার ফ্রন্ট পোস্ট করব, একবার ব্যাক পোস্ট করব। দেখেন এই যে একটি একটি করে নিয়েছি। এখন এই যে শুরুতে যে দুটি চেইন করেছিলাম এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, আবার উপর দিকে দুটি চেইন করে এই যে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশের উপর এখন একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এরপরে ফ্রন্ট পোস্টের উপরও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এটা দেখেন নিজেই এই রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি। এখন এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটিকে একটু লম্বা করে কেটে নিব। এই যে এখানে যে একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে রয়েছে, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ভিতরে দিয়ে এভাবে নিডলটিকে ঢুকাবো। প্রত্যেকটি ফ্রন্ট পোস্টের ভেতর দিয়ে ঢুকাচ্ছি, এভাবে টান দিলে এটি পেয়ে যাচ্ছে। নিডলের সাহায্যে এই যে ব্যাক পার্টে চলে যাব। ব্যাক পার্টে গিয়ে আমি এটিকে একটু শক্ত করে একটা গিট দিয়ে নিব। নিডলটিকে এই যে এই লুপের ভেতর দিয়ে ঢুকিয়ে একটু টেনে এটিকে একটা গিট দিয়ে নিলাম। আপনারা এরকম ভাবে আরো একবার গিট দিয়ে নেবেন যেন এটি খুলে না যায়। এভাবে গিট দেওয়ার পর আপনারা চাইলে এই সুতাটিকে কেটে নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এই সুতাটিকে না কেটে এভাবে কাজের ভেতরে আপনারা এই সুতাটিকে হাইড করে দিতে পারেন, তাহলে সুতাটি আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো দেখেন আমার টুপিটি রেডি। যে জয়েন করার পরে যে এরকম হয়েছে, আপনারা চাইলে এটি এখানে একটি পমপম লাগাতে পারেন। আমি এটি ছেলে বাবুর জন্য তৈরি করেছি, তাই আমি এখানে পমপম লাগাচ্ছি না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।